ডংশিং ইউনিভার্সিটির আমরা এই মুহূর্তে আরও পূর্ব দিকে, মানে পূর্ব, এটা হচ্ছে যে পশ্চিম দিকে অবস্থান করছি। এর দৃশ্য হচ্ছে এটি, দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। এখানে নোবেল ল্যান্ড রয়েছে, খুবই চমৎকার। আর এই বিল্ডিংটি বা এটি আকৃতি, আমরা যদি ভিতরের দিকে যাই তাহলে একটু সামনের দিকে আমি গিয়ে আপনাকে দেখাই কত চমৎকার এই ভবনটি। এই যে এখানে সিঁড়ির ব্যবস্থা রয়েছে, অথবা হুইল চেয়ার যারা ব্যবহার করতে চায় তাদের জন্যও এখানে ব্যবস্থা রয়েছে। দেখেন, এই যে একজন বৃদ্ধ লোক, উনি ওনার গাড়িটা নিয়ে যাচ্ছে। এই যে এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। অসাধারণ। তাহলে চলি, সামনের দিকে এগিয়ে যাই। এই যে এখানে জিমের ব্যবস্থা রয়েছে, খুবই চমৎকার। তারা জিম করছে, মন চাচ্ছে আমিও যেন জিমে যাই। খুবই দ্রুত, খুবই দ্রুত। ডংশিং ইউনিভার্সিটি বিভিন্ন স্পট থেকে আমি আপনাকে দেখাচ্ছি বিভিন্ন স্পটগুলো, খুবই চমৎকার। আজকে এত আপনার প্রশ্ন রাখতে পারে, এত মানুষ নেই কেন? একটা ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট থাকার কথা। আজকে হচ্ছে রবিবার, আর এই সময়টাকে আমি বেছে নিয়েছি যেন আমার ইচ্ছে মতন কথা বলতে পারি এবং মন খুলে কথা বলতে পারি, স্পটগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারি। ডংশিং ইউনিভার্সিটির টোকেদার হলের সামনে এই যে বিশাল বড়, বিশাল সুন্দর, অসাধারণ সুন্দরের সামনে আমি অবস্থান করছি। বাংলাদেশি স্টুডেন্টদেরকে বলবো যে অবশ্যই ডংশিং ইউনিভার্সিটিকে তাদের মাস্টার্স বা ব্যাচেলারের জন্য চয়েস করার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আরেকটি কথা, সেটি হচ্ছে যদি ডংশিং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাও তোমরা কেউ, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। কারণ আমি নিজে প্রসেস করে এখানে এসেছি। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব যত পেপারসগুলো রয়েছে এগুলোকে নিজে করে অ্যাকুরেট রেখে এবং অথেন্টিক রেখে এই অ্যাডমিশন নেওয়া। এখানে আমি চেষ্টা করেছি, ভাগ্যে ছিল তাই আমার এখানে হয়েছে। সো আশা করি তোমরাও সেই গাইডলাইন্সগুলো পাবে অবশ্যই, এবং তোমাদের মতামতগুলো আমাকে জানাতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।